মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিসটা কার কখন আসবে এটা আমরা কেউ জানি না। আমাদের জীবনের সবচাইতে নিশ্চিত যে জিনিসটা, যেটা হবেই, যে জিনিস ঘটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেটা হলো মরণ। সেটা কি বলেন? সেটা কি মরণ। কিন্তু এই নিশ্চিত বিষয়টা আপনার আমার জীবনে কখন ঘটবে এটা সবচাইতে অনিশ্চিত। এটা কখন আসবে কেউ জানি না। কেউ জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য মরণের একটা সময় নির্ধারণ করে রেখেছি। মরণের সময়টা আমি রব নির্ধারিত করে রেখেছি, তোমরা কেউ জানো না। বলেন, কার মরণ কখন হবে সেটা কেউ জানি? কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন বান্দা বান্দি তোমার আসবে, মরণটা তোমার এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। বলেন, মরণ কি এক সেকেন্ড আগে হয়? এক সেকেন্ড পরে হবে? মরণ এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আমাদের সমাজের ভিতরে একটা কুপ্রথা আছে, একটা কুকথা আছে, যে কথাটা জেনে শুনে বললে মানুষের ঈমান থাকে না। কি থাকে না? সবাই বলেন, মানুষের ঈমান থাকে না। যদি কোনো মানুষ অল্প বয়সে মারা যায়, আমরা বলি মানুষটা অকাল মৃত্যুবরণ করলো। কি করলো? অকাল মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা বলেন, না বান্দারা, কোন মানুষ অকালে মৃত্যুবরণ করে না। অকাল মৃত্যু বলতে কিছু নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ততটুকু সময় বাঁচবে যতটুকু সময় আমি আল্লাহ তার জন্য নির্ধারিত করে দিয়েছি। আল্লাহ তাআলা যতটুকু সময় আপনার আমার জন্য নির্ধারিত করে দিয়েছেন ততটুকু সময় বাঁচবো, এর বেশি না, কমও না। তাহলে বলেন, মরণের কি অকাল বলতে কোনো কিছু আছে? যার মরণ যখন, তার মরণ হবেও ঠিক তখন, আগেও না, পরেও না। এই জন্য এই কথা বলা যাবে না যে লোকটার অকাল মৃত্যু হয়েছে। বলেন, এই কথা বলা যাবে? কারো অকাল মৃত্যু হয়? অকালে কারো মরণ হয় না, নির্দিষ্টকালেই মরণ হয়। যে বাচ্চাটার বয়স 6 বছর বয়সে যে বাচ্চাটা ইন্তিকাল করলো, ওই বাচ্চাটার হায়াতে আল্লাহর কাছে ছিল 6 বছর। যে বাচ্চাটা 6 দিনে